ইরানের সাথে চুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। সম্ভাব্য এই চুক্তিকে সত্যিকার অর্থে একটি ভালো চুক্তি আখ্যা দিলেও ইসলামাবাদে আলোচনার ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। In these negotiations, in these talks, you heard from the Vice President directly and the President this week that these conversations are productive and ongoing. লেভিট দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শক্ত অবস্থানের কারণেই ইরানের সামরিক অভিযান সফল হয়েছে, আর এই সফলতার পথ ধরেই ইরানের সাথে চুক্তির এত কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি এও জানান, কোনো কারণে যদি চুক্তি না হয় তবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরান বিষয়ে আরও অনেক বিকল্প পরিকল্পনা রয়েছে। ট্রাম্প কোনো পদক্ষেপ নিতে পিছপা হবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ এবং পার্লামেন্ট সদস্য মোহাম্মদ রেজা মহসিন স্পষ্ট জানিয়েছেন, তেহরানকে চাপে ফেলে কোনোভাবেই আলোচনার টেবিলে আনা যাবে না। ওয়াশিংটন পাকিস্তানে আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইরানের গণমাধ্যম বলছে ভিন্ন কথা। একাধিক ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আলোচনায় অংশ নিতে ইরানের কোনো প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়নি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্পিকার বাঘের গালিবাফ এরা সবাই এখনও তেহরানে অবস্থান করছে বলেও জানানো হয়েছে। এদিকে ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার জেনারেল আলী আবদুল্লাহি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ নিজেদের কথার বরখেলাপ করেছে, তাদের এই বিশ্বাসঘাতকতার জবাব দিতে ইরানের সেনারা প্রস্তুত। তিনি আরও দাবি করেন, আমেরিকা স্থায়ী যুদ্ধবিরতির জন্য উদ্গ্রীব হয়ে আছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।